দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ, আজ পর্ব 3। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে যে অধ্যায়টি শুরু হচ্ছে সেই অধ্যায়ের নাম উষার আলো। পুত্রলাভের জন্য মাতার গভীর আকুতির সহিত যাহারা পরিচিত তাহারাই বুঝিতে পারিবেন, প্রথম পুত্র সন্তান হারাইবার পর দীর্ঘকাল পুত্রমুখ সন্দর্শনে বঞ্চিতা ভুবনেশ্বরী দেবীর পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা ও প্রার্থনা কত গভীর, কত ঐকান্তিক ছিল। স্নেহপত্তলি ক্রোড় অলঙ্কিত করিবে, সম্মুখে হাসিবে খেলিবে, বংশের মুখ উজ্জ্বল করিবে, অতীতের সহিত বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র স্থাপন করিয়া বংশ গৌরব চিরস্থায়ী করিবে। ইহা কোন জননীর না অভীপ্সিত? ভুবনেশ্বরী ছিলেন শিমুলিয়ার রামতনু বসুর গলি নিবাসী বিখ্যাত বসু বংশের শ্রীযুক্ত নন্দলাল বসু মহাশয়ের একমাত্র সন্তান। বড় ঘরের কন্যা বড় ঘরেই আসিয়াছিলেন, কিন্তু অল্প বয়সেই জননীর মর্যাদা লাভ করিলেও তিনি পুত্রমুখে মাতৃশব্দ শ্রবণে দীর্ঘকাল বঞ্চিতা ছিলেন। তাহার প্রথম সন্তান একটি পুত্র এবং দ্বিতীয় সন্তান একটি কন্যা শৈশবেই জননীকে দুঃখ সাগরে ভাসাইয়া বিদায় গ্রহণ করে। তাহার পরবর্তী 3টি সন্তানই ছিল কন্যা, হরমোহিনী বা হারামণি, স্বর্ণময়ী ও শৈশবে গতাসু আর একটি। সুতরাং পুত্র সন্তান লাভের আকুল আকাঙ্ক্ষা অতৃপ্তই থাকিয়া যায়। হিন্দু নারী সমস্ত অভাব অভিযোগ দেবতার শ্রীপাদপদ্মে নিবেদন করেন এবং প্রতিকারের জন্য দেবতার আশীর্বাদের প্রতীক্ষায় তপস্যায় নিরত হন। ভুবনেশ্বরী দেবীও মন প্রাণ ঢালিয়া দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন এবং সেই সঙ্গে একান্ত মনে জপ ধ্যান উপবাস ও কৃচ্ছ সাধনার মাত্রা বাড়াইয়া দিলেন। তাহার তপপ্লুত দেহের দৈব জ্যোতিতে মুগ্ধ সকলে বলাবলি করিতে লাগিল, তাহার অভূতপূর্ব মুখশ্রী এবং দেহ লাবণ্য ভগবৎ কৃপারই পরিচায়ক। দেবী কিন্তু ইহাতেও তৃপ্ত না হইয়া আরেকটি উপায় অবলম্বন করিলেন। দত্ত পরিবারের এক বর্ষীয়সী আত্মীয়া কাশীবাস করতেন। ভুবনেশ্বরী তাহাকে অনুরোধ করিয়া পত্র লিখিলেন তিনি যেন প্রত্যহ বীরেশ্বর শিব মন্দিরে পূজা নৈবেদ্য ও প্রার্থনাদির ব্যবস্থা করেন। আত্মীয়া তদনুসারে ক্ষীণ জ্যোষ্ঠী সহায়ে শিব মন্দিরে যাইয়া অর্চনা ও বর প্রার্থনা করিতে লাগিলেন। এই সুব্যবস্থার সংবাদ কলকাতায় পৌঁছলে ভুবনেশ্বরীর আশা আরও দৃঢ় হইল যে এইবার দেবতা প্রসন্ন হইবেন ও বর লাভের আর বিলম্ব নাই। তবু তিনি পূর্বেরই ন্যায় ভক্তি ও বিশ্বাস ভরে ধ্যান জপ ব্রত পূজা ও উপবাসাদিতে দিন কাটাইতে লাগলেন। মন তাহার কাশীতে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিমগ্ন রহিল এবং কল্পনা বলে উহা কখনো কখনো কাশীধামে উপস্থিত হইয়া বীরেশ্বরের মস্তকেও স্নিগ্ধ ও পবিত্র গঙ্গাবাড়ি বর্ষণে অথবা পুষ্প ও বিল্লপত্রে সজ্জিত অর্ঘ্য অর্পণে নিযুক্ত হইল। ক্রমে পূজায় প্রীত মহাদেব ভক্তের বাঞ্ছা পূর্ণ করিতে উদ্যত হইলেন। ভুবনেশ্বরী দেবী স্বীয় অভিলাষ পূরণের এক চমৎকার পূর্বাভাস পাইলেন। সেদিন দিবসব্যাপী পূজা প্রার্থনাদির পরে তিনি রাত্রে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করিয়াছেন। প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ, স্বগৃহে শব্দ মাত্র নাই। অকস্মাৎ তিনি স্পষ্ট দেখিলেন জটাজুটমণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাহার সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি হইতে বুত্থিত হইয়া এক পুরুষ শিশুর আকার ধারণ করিলেন, যেন ভুবনেশ্বরীর নিজেরই সন্তান।
সেই রজত গিরিনিব সুকোমল বপু দেখিতে দেখিতে সহসা তাহার নিদ্রা ভঙ্গ হইল। তখনও তিনি এক অত্যাশ্চর্য আনন্দ সমগ্রে নিমগ্না রহিলেন, আর মনে হইতে লাগিল ইহা কি শুধু স্বপ্ন, অথবা কালাতিক্রমকারী সত্যের উদ্বেলিত পূর্বাচ্ছ্বাস। শিব শিব, তুমি ভক্তের প্রার্থনা কতভাবেই না পূর্ণ করিয়া থাকো। দেবীর অন্তঃস্থল হইতে শতই এক আনন্দ কৃতজ্ঞতা উৎসারিত হল, কারণ তাহার বুঝিতে বিলম্ব হইল না যে তাহার প্রতীক্ষার দিন অতীত হইয়াছে। সদ্যদৃষ্ট স্বপ্নের একমাত্র অর্থ এই যে তাহার পুত্র সন্তান লাভের সময় সমাগত। সে বিশ্বাস ব্যর্থ হয় নাই। ওই দর্শনের কয়েক মাস পরে ভুবনেশ্বরী সত্যই পুত্র লাভ করিয়াছিলেন। সেদিন সোমবার 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ, পৌষ সংক্রান্তি। তখন সবে আনন্দের আশা ও উৎসাহে পূর্ণ হৃদয় লইয়া বাংলার নরনারী, কিশোর কিশোরী, বালক বালিকা শয্যা ত্যাগ করিয়া ও গঙ্গা স্নান সারিয়া উৎসবময় দিনের জন্য প্রস্তুত হইতেছে। এখনই বাংলার প্রতি গৃহ আনন্দোৎসবে মাতিয়া উঠিবে। সেই শুভ দিনের পুণ্য মুহূর্তে সূর্যোদয়ের 6 মিনিট পূর্বে দত্তগৃহ হাস্যোজ্জ্বল করিয়া অবতীর্ণ হইলেন নবযুগের পথপ্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। উৎসব মুখর বাংলার নরনারী অবশ্য বুঝিতে পারে নাই সেদিন তাহাদের দেশে এমন এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, যাহার পুণ্যপ্রভা তাহাদিগকে অজ্ঞাতসারে সমধিক উল্লসিত করিয়াছে, যিনি অচিরে বেদান্ত ভেরি নিনাদে সমগ্র বিশ্বে সনাতন ধর্মের বিজয় বার্তা বিঘোষিত করিবেন, হিন্দু ধর্মকে রক্ষা কবচাবৃত করিবেন, মৃতপ্রায় মহাভারতে সঞ্জীবনী ধারা প্রবাহিত করিবেন, শতধা বিচ্ছিন্ন মানব সমাজে সৌভাতৃসৌধ গড়িয়া তুলিবেন এবং জড়বাদগ্রস্ত নিখিল বিশ্বকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করিবেন। নবপ্রসূত শিশুর সহিত তাহার পিতামহ দুর্গাচরণের অবয়বগত সাদৃশ্য দেখিয়া অনেকে চমৎকৃত হইলেন। সূতিকাগারে প্রবেশ করিয়া জনৈকা দুর্গাপ্রসাদ সহোদরা বলিয়া উঠিলেন, এ যে ঠিক সেই দুর্গাপ্রসাদ, মায়া কাটাতে পারেনি, তাই আবার নাতি হয়ে জন্মেছে। তাই নামকরণের সময় কেহ কেউ বলিলেন নবজাতকের নাম হোক দুর্গাদাস। কিন্তু মাতা ভুবনেশ্বরী কিছুকাল নীরব স্নেহ দৃষ্টিতে পুত্রের চক্ষে স্বীয় চক্ষু নিবদ্ধ রাখিয়া বলিলেন, নাম, এর নাম বীরেশ্বর। ইহাতে সকলেই প্রীত হইয়া সেদিন হইতে তাহাকে বীরেশ্বর বা সংক্ষেপে বিলে বলিয়া ডাকিতে লাগিলেন। উহাই হইল বীরেশ্বরের প্রসাদে লব্ধ পুত্রের আদরের ডাকনাম। কিন্তু সর্বসাধারণের জন্য পোশাকি ভালো নাম স্থির হইল নরেন্দ্রনাথ। সুন্দর সবল গৌরবর্ণ হাস্যময় শিশু মায়ের ক্রোর সুশোভিত করিয়াছে। নিমেষ শূন্য দৃষ্টিতে ভুবনেশ্বরী দেখেন তাহার বহু আকাঙ্ক্ষিত দীর্ঘ প্রার্থনার নিধি আদরের দুলালকে, আর গর্বে ভরিয়া ওঠে তার বুক, চক্ষে প্রবাহিত হয় আনন্দের অশ্রু। কিন্তু এ তো সাধারণ শিশু নয়, ইহার ভিতর যে লুক্কায়িত আছে এক অদম্য বিরাট শক্তি, যাহার স্ফুরণে আত্মবিস্তৃত হিন্দু সমাজে নবচেতনার পুলক জাগিবে। পথভ্রষ্ট মানব সমাজের সম্মুখে নতুন আলোকবর্তিকা প্রজ্বলিত হইবে। সমস্ত বিভেদ বিচ্ছেদ বিদরিত হইয়া জগৎ এক সূত্রে গ্রথিত হইবে। বিন্দুর মধ্যে সুপ্ত এই সিন্ধুর উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে আপন স্বরূপ প্রকাশে উদ্যত হইয়া ভুবনেশ্বরী দেবীকে বড়ই বিব্রত করিত। ইহার ফলে দেবী এক কঠিন সমস্যার সম্মুখীন হইলেন। এই চঞ্চল শিশুকে বশে রাখা যেন সাধ্যাতীত বোধ হইল।
নরেন্দ্রনাথ 3 বছরে পড়িতে না পড়িতেই তাহার বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ ক্রমেই বাড়িয়া চলিল। ছেলে বড়ই একরোখা, যাহা ধরিবে তাহা করিয়া ছাড়িবে, কিছুতেই তাহাকে বশ করা যায় না। তাহার দুষ্টামি ক্রমে চরমে উঠিতে লাগিল। প্রলোভন, বকুনি, ধমক, ভয়, কিছুতেই কিছু হয় না। পুত্রের রাগ দেখিয়া মাতা বলিতেন, অনেক মাথা করে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অবশেষে তিনি ছেলের ক্রোধ প্রশমনের এক অদ্ভুত উপায় আবিষ্কার করিলেন। কিছুতে না পারিলে তিনি বিলের মাথায় হুড়হুড় করিয়া জল ঢালিয়া দিতেন আর ঝপ করিতেন শিব শিব। আবার ভয় দেখাইতেন, যদি দুষ্টামি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবে না। ছেলে অমনি চিৎকার বন্ধ করিয়া শান্ত হইত। অনেককাল পরে যখন স্বামীজির কোনো পাশ্চাত্য শিষ্যা ভুবনেশ্বরী দেবীকে প্রশ্ন করিতেন, আচ্ছা, স্বামীজি তাহলে ছোটবেলায় বড় দুষ্ট ছিলেন? মাতা তাহাতে উত্তর দিতেন, বলো কি গো, তাকে দেখবার জন্য 2টো ঝি অষ্টপ্রহর তার সঙ্গে সঙ্গে ঘুরত। তিনি আরও বলিতেন, ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত বড় দোষ ছিল। কোনো কারণে রাগ হলে আর তার জ্ঞান থাকতো না, বাড়ির আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করত। চঞ্চল শিশুর কিন্তু একটি গুণ ছিল, সকলেই ছিল তাহার আত্মীয়। যে কেহ হাত বাড়াইয়া তাহাকে ক্রোড়ে লইতে চাহিত, সে বিনা দ্বিধায় তাহারই ক্রোড়ে বসিত। নরেন্দ্রনাথ চিরদিনই ছিলেন মিষ্ট ব্যবহারের বশ, কড়া কথা মোটেই সহ্য করিতে পারিতেন না। বুদ্ধি বিকাশের পর সাধু ভিকারীর প্রতি তাহার একটি স্বাভাবিক আকর্ষণ দেখা গেল। তাহারা আসিলে তিনি তাহাদের নিকট ছুটিয়া যাইতেন, কেহ আটকাইতে পারিত না, আর তাহাদিগকে অদেয় কিছুই ছিল না। একদিন নতুন কাপড় পরিয়া সঙ্গীদের সহিত ক্রীড়ারত আছেন, এমন সময় দ্বারে শব্দ হইল, নারায়ণ হরি। অমনি নরেন্দ্র সেখানে উপস্থিত হইলেন। আগন্তুক বস্ত্র ভিক্ষা করিল। দ্বিধাহীন নরেন্দ্রনাথ তৎক্ষণাৎ নতুন বস্ত্রখানি তাহার হাতে তুলিয়া দিলেন, কিন্তু সে ক্ষুদ্র বস্ত্র তো কোমরে জড়াইতেই কুলোয় না। সেই উহা পাগড়ি আকারে মাথায় বাঁধিয়া বালককে আশীর্বাদ করিতে করিতে সহর্ষে বিদায় লইলেন। তখন দত্তগৃহে অর্থী সমাগম প্রায়ই হইত। অতঃপর ঐরূপ কেহ আসিলে নরেন্দ্রকে অন্যত্র বন্ধ করিয়া রাখা হইত। নরেন্দ্র ইহাতেও পরাস্ত হইতেন না। সুযোগ পাইলেই অপরের অসাক্ষাতে জানলা গলাইয়া বিবিধ দ্রব্য রাস্তায় সাধু বা ভিখারির হস্তে অর্পণ করিতেন এবং পরিবারের সকলকে জব্দ করিয়াছেন ভাবিয়া আনন্দে উৎফুল্ল হইতেন। জ্যেষ্ঠ ভগিনীদ্বয়ও তাহার উৎপাতে অতিষ্ঠ হইতেন। কখনো তাড়া করিয়া তাহাকে ধরিতে গেলে তিনি দৌড়িয়া গিয়া আস্থা করে আশ্রয় লইতেন এবং সেখানে মনের সাধে নানাভাবে ভ্যাংচাইতে মৃদু হাস্য সহকারে বলিতেন, ধর না, ধর না। পোষা জন্তু জানোয়ারের সহিত খেলিতে তিনি ভালোবাসিতেন। তাহার খেলার সাথী ছিল বিলাতি ইঁদুর, বানর, ছাগল, কাকাতুয়া, পায়রা। তাছাড়া বাড়ির গাভীটি ছিল তাহার পরম প্রিয়। তাহার গলায় মালা পরাইয়া, কপালে সিঁদুর দিয়া ও গায়ে হাত বুলাইয়া তিনি তাহার সহিত কতই না মিষ্টালাপ করিতেন। বাড়ির চাকরদের মধ্যে সহিসের সহিত ছিল তার বিশেষ হৃদ্যতা ও তাহার বাল্যে উচ্চাভিলাষ ছিল বড় হইলে সহিস বা কোচোয়ান হইবেন। পাগড়ি মাথায় পরিয়া গাড়ির সম্মুখে উচ্চাসনে বসিয়া চাবুক ঘুরাইয়া দুরন্ত ঘোড়াকে শহরের জানা অজানা বিভিন্ন প্রদেশে চালনা করার মতো সত্যই একটা পুরুষোচিত লোভনীয় গরিমা ছিল। দত্ত পরিবার একদিন গাড়িতে চড়িয়া বেড়াইতে বাহির হইয়াছেন। মাতৃক্রোড়ে উপবিষ্ট নরেন্দ্রনাথ কত বিষয়ে কত প্রশ্ন করিয়া চলিয়াছেন, তাহার ঔৎসুক্যের অন্ত নাই। ইহারই মধ্যে পিতা তাহাকে প্রশ্ন করিলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি? নরেন্দ্রের চিন্তার প্রয়োজন ছিল না, ঝটিতে উত্তর দিলেন, সহিস কিংবা কোচোয়ান। রামায়ণের কথা তিনি অনেক শুনিয়াছিলেন,
এবং সীতারামের প্রতি, বিশেষত সীতার প্রতি ওই কালে তাহার হৃদয়ে যে শ্রদ্ধার উদ্রেক হইয়াছিল তাহা আজীবন অটুট ছিল। একদিন বাজার হইতে সীতারামের যুগল মূর্তি আনিয়া বাড়ির চিলে ঘরে স্থাপন করিলেন এবং সেই ঘরের দরজায় খিল দিয়া পাড়ার হরি নামক এক সমবয়স্ক ব্রাহ্মণ বালকের সহিত চক্ষু বুজিয়া ভিতরে ধ্যানে বসিলেন। ধ্যানে তন্ময় নরেন্দ্র স্থানকালের কথা ভুলিয়া গেলেন। এদিকে অনেকক্ষণ বালককে দেখিতে না পাইয়া বাড়ির সকলে ব্যস্ত ও উদ্বিগ্ন হইলেন। চারিদিকে হুলুস্থুলু বাঁধিয়া গিয়াছে। এমন সময় একজনের মনে হইল ছাদের উপরটা একবার দেখিলে হয় না। সেখানে গিয়া দেখেন চিলে ঘরের দরজা বন্ধ। অনেক ঠেলাঠেলিতে দরজা খুলিল না দেখিয়া অবশেষে উহা ভাঙিতে হইল। তখন বেগতিক দেখিয়া ব্রাহ্মণ বালকটি উন্মুক্ত পথে রুদ্ধশ্বাসে পলায়ন করিল। নরেন্দ্র কিন্তু তখনও ধীর স্থির মুদ্রিত নয়ন। অবশেষে ঝাঁকুনি দিয়া তাহার চৈতন্য সম্পাদন করিতে হইল। ইহার অল্পকাল পরে এক অদ্ভুত সমস্যা নরেন্দ্রের অপক্ষ মনকে বিশেষ আলোড়িত করিল। আস্তাবলের সবজান্তা সহিসের নিকট বসিয়া তিনি অনেক গল্পগুজব করিতেন। তাহার মুখে অনেক সব অপূর্ব কাহিনী শুনিতেন। কোনো কারণে সহিসের দাম্পত্য জীবন সুখময় হয় নাই, তাই সে বিবাহ বিষয়ে অনেক বিরুদ্ধ কথাও বলিত। একদিন সীতারামের পূজান্তে আস্তাবলে গিয়া সহিসের সহিত আলাপ করিতেছেন। এমন সময় সহিস খুব জোর দিয়াই বলিল, বিয়ে করা বড় খারাপ। সঙ্গে সঙ্গে সে নানা যুক্তির অবতারণা করিল। শুনিয়া নরেন্দ্রের মনে হইল সহিসের এই অভিজ্ঞতা ও উপদেশের মধ্যে মানিয়া লইবার মতো অনেকটা সত্য আছে। তিনিও মনে মনে ভাবিলেন বিবাহ কখনো করিবেন না, কিন্তু তাহার প্রিয় সীতারামের মূর্তির কি হইবে? এতদিন তো তিনি এই অতি পবিত্র মূর্তিদ্বয়কে বালকোচিত সারল্য ও বিশ্বাসের সহিত পূজা করিয়াছেন। তাহাদের অনবদ্য চরিত্রকে ভক্তি শ্রদ্ধা করিতে শিখিয়াছেন। এখন একটা আদর্শগত অব্যক্ত আন্দোলন তাহার শিশুমনকে আলোড়িত করিল। ইহার পূর্ণ তাৎপর্য তিনি নিশ্চয়ই তখন হৃদয়ঙ্গম করেন নাই। অন্তত সাধারণ বুদ্ধিতে মনে হয় একালে তাহার পক্ষে তাহা সম্ভব নহে। তবু সহিসের কথা ও যুগল মূর্তির মধ্যে একটা মীমাংসাশূন্য অসামঞ্জস্য দেখিয়া তাহার সমস্ত জর্জরিত হৃদয় ফাটিয়া কান্না আসিল। পুত্রের চোখে জল দেখিয়া মাতা কারণ জিজ্ঞাসা করিলে নরেন্দ্র প্রথমে নীরব রহিলেন, তারপর ফোঁপাইতে বলি লাগিলেন। মা পুত্রকে ক্রোড়ে লইয়া সান্ত্বনা দিতে লাগলে নরেন অবশেষে মনের দুঃখ খুলিয়া বলিলেন। বুদ্ধিমতী মা শুনিয়া হাসিয়া বলিলেন, বিলে ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। কথাটা মনে লাগিল। সন্ধ্যার অন্ধকারে বীরেশ্বর ছাদে উঠিলেন এবং সীতারামের মূর্তি হাতে লইয়া ছাদের কিনারে দাঁড়াইলেন। সেটা নিশ্চয় তাহার এক দুঃখময় মুহূর্ত। সীতারামের মূর্তিকে বিদায় দিতে গিয়া নিশ্চয়ই তাহার হৃদয় দুঃখে উদ্বেলিত হইয়াছিল। হয়তোবা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস অজ্ঞাতসারে নির্গত হইয়া শূন্যে বিলীন হইয়া গিয়াছিল। পর মুহূর্তে সে যুগল মূর্তি নিম্নের কঠিন রাস্তায় পড়িয়া চুরমার হইয়া গেল। পরদিন বাজার হইতে একটি শিব মূর্তি আনিয়া সীতারামের আসনে বসাইলেন এবং আবার মুদ্রিত নয়নে সে মূর্তির সম্মুখে ধ্যানমগ্ন হইলেন। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।